হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করছি। তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতে এসেছি। খুব ইজি একটা রান্না, 2 মিনিটের রান্না। আজ আমি তোমাদের দেখাবো 2 মিনিটে কীভাবে কাঁকরোলের চপ বানানো যায়। চলো দেখি কাঁকরোলের চপ বানানোর জন্য আমার কী কী রেসিপি লাগছে। কাঁকরোলের চপ বানানোর জন্য আমার এখানে লাগছে কিছুটা পরিমাণ কাঁকরোল। আমি এখানে ডুমো ডুমো করে কেটে এখানে আমি সেদ্ধ করে রেখেছি। এর সঙ্গে কিছুটা আলু সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করা কাঁকরোল আলু রয়েছে। এছাড়া আমার লাগছে এখানে আদা পেস্ট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ময়দা। এছাড়া লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেকিং পাউডার, আর হচ্ছে রেড চিলি পাউডার, আর লাগছে একটা ডিম, একটু সামান্য পরিমাণ চিনি। এবার আমি রান্নাটা শুরু করি। চলো। রান্নাটা করতে আমার কড়াইয়ে কিছুটা তেল লাগবে। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি ব্যবহার করছি ডক্টর চয়েস রিফাইন তেল, কেননা এটা সাদা তেলে ভাজলে জিনিসটা ভালো হয়। এবার আমি এইগুলোকে করে নেব, একসঙ্গে মিক্সড করে এটা একটা বেটার বানিয়ে নেব। বলছিস কেন না? এবার এর মধ্যে আমি দেবো কাঁকরোলটার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, পেস্ট করা আদা কুচি না, পেস্ট করা আদা, বেকিং পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ময়দা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মেশানো হয়ে গেছে। সামান্য পরিমাণ চিনি, যেহেতু কাঁকরোল তাই সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এই রান্নাটা খুবই ইজি, জলদি রান্নাটা হয়, 2 মিনিটেই রান্নাটা করা যায়। আর রান্নাটা খেতেও খুবই টেস্টি হয়। বিকেলে জলখাবারে চায়ের সঙ্গে খেতে এটা খুব ভালো লাগবে। ভাতের সঙ্গেও খাওয়া যায় খুব তাড়াতাড়ি। রান্না হয়, বাড়িতে কোনো লোক আসলে এটা অবশ্যই খায় দেখাবে। আর বিশেষ করে যারা কাঁকরোল খাও না বা বাচ্চাদের এই রেসিপিটা করে খাওয়াবে। এবার এটা আমি মেখে নিচ্ছি। আমার তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, বেটারটাও বানানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আস্তে আস্তে চপগুলো ছাড়ব। এটা একটু ডুবো তেলে ভাজলেই ভালো হয়, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আমার এগুলো ছাড়া হয়ে গেছে। এবার এগুলো ভাজা হোক, তারপরে একটু উল্টে দেবো। আমার চপগুলো রেডি। আমার মোটামুটি ভাজা হয়ে এসছে, লাল হয়ে এসছে, এক পিঠ উল্টেও দিয়েছি। এবার উল্টে দিলাম। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর এসছে। এবার খেতে কেমন হয়েছে সেটা দেখার জন্য অবশ্যই তাহলে তোমাদের বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতেই হবে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লিজ প্লিজ আমাকে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর প্লিজ এই রান্নাটা অবশ্যই একবার অন্তত করে খেয়ে দেখো সবাই। এবার এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি।
অ্যাকশন বল। তা বন্ধুরা দেখতেই পেলেন তোমরা যে আমার কীভাবে কাঁকরোলের চপ বানালাম। কাঁকরোলের চপের রেসিপিটাও তো আমি বলে দিয়েছি, কিন্তু এবার কাঁকরোলের চপটা শুধু দেখলেই তো হবে না, খেয়েও তো দেখতে হবে কেমন হয়েছে টেস্টটা। তার জন্য আমাদের বাড়িতে সবাইকে একবার করে বানিয়ে খেয়ে দেখতে হবে। আর খেয়ে কেমন লাগলো প্লিজ প্লিজ আমাকে একটু অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার নিউ ফ্রেন্ড আছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। এরপর আমার নেক্সট ভিডিওগুলো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো। তা আজ আসি, বাই।